জীবনে ঘুষ খাইতাম না। আমার ২ টা বউ আছে, একটা গার্লফ্রেন্ড আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। একজন ঘুষখোর যদি এইভাবে যদি শপথ করে, এইভাবে যদি সে তওবা করে, তার কি তওবা কি গ্রহণযোগ্য? আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। গতকালকে ওই উত্তরা পাসপোর্ট একটা অফিসে ছাত্র ছাত্র জনতা কিছু ভাই তাদেরকে ২ ঘুষখোরকে ধরছে। বাংলাদেশটা বাংলাদেশ ছিল না। সুদখোর, ঘুষখোর, দুর্নীতি বাংলাদেশ, ঘুষখোর বাংলাদেশ হয়ে গেছিল। এই ইদানিং এ এই তরুণ প্রজন্ম ছাত্ররা তাদেরকে অ্যাটাক করতেছে। ছাত্র তোমাদেরকে স্যালুট, তোমরাই পারো বাংলাদেশটাকে সোনার বাংলা গড়তে। তাই তোমাদেরকে এই লক্ষ্যটা পৌঁছতে হবে। যাই হোক, ওদিকে যাচ্ছি না, এদিকে কথা বলছি, পয়েন্টে কথা বলবো, বেশি কথা বলার সময় নেই আমারও। সে ২ ঘুষখোরকে ধরছে পাসপোর্ট ছবিতে। তারা মানুষের কাছ থেকে একটা কলমের খোঁচাই হোক আর একটা সিগনেচারে হোক, যেই কারণে হোক, পাসপোর্টের জন্য তারা মানুষকে ব্ল্যাকমেল করে তারা বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিত, হাজার হাজার টাকা। তাদেরকে দিনের পর দিন ঘুরাইতো। কিন্তু ছাত্ররা গতকালকে ধরছে, কানে ধরা উঠবোস করাইছে। তারা জীবনে আর কোনোদিন নাকি এই ঘুষ ঘুষ নেবে না। না, এইভাবে যদি কানে ধরে, যদি বলে আমার বউ আছে, আমার মেয়ে আছে, সে তো ভালো হবে না। সে তো কোনোদিনও ভালো হবে না। তা কি করা লাগবে জানেন না? তারে উল্টো একটা বাইদা, রাস্তার মাঝখান দিয়ে যে ফ্লাইওভার ব্রিজগুলো আছে, সেই ফ্লাইওভার ব্রিজের উল্টো করে তারে যদি বাইন্দা যদি ঝুলায় রাখা যাইতো, তেমন এরা ভালো হইতো। মানুষ দেখতো, এদেরকে দেখে মানুষ এদেরকে দেখে তারা হচ্ছে বুঝতো যে এটা হচ্ছে ঘুষখোর। বাংলাদেশে কোন জায়গাটায় ঘুষ ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না? ঢাকা শহরে যে একটা কেউ যে ইস্যু করবে, ইস্যু বুঝছেন না? ইস্যু বাথরুম যে করবে, সেখানে বাংলাদেশের দুর্নীতি, মানে দুর্নীতি ছাড়া বাংলাদেশ ছিল না, কখনোই ছিল না। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। তো এরা যদি এইভাবে যদি কান্নাকাটি করে, কান ধরে যদি উঠা বসা করে, সাংবাদিকের সামনে যদি এরকম শপথ করে, আমার ২ টা বউ আছে, একটা গার্লফ্রেন্ড আছে, একটা বউ আছে, একটা ছোট মেয়ে আছে, আমি আর জীবনে ঘুষ নিতাম না, তার কি ভালো হইব না? জীবনে তার ভালো হইতো না। তাদেরকে থেরাপি দেওয়া দরকার, নাহলে গোয়া দেওয়া, গরম দিন ঠান্ডা দেওয়া দরকার। নাহলে পরে এদেরকে ধৈর্য জনগণের মাঝ রাস্তা তাদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে বিচার করতে হবে। তা নাহলে তার কোনোদিন এরকম হইতো সম্ভব হইতো না। তারা কোনোদিনও ভালো হবে না। তাদেরকে গরমে গরমে তাদের যদি বিচার যদি না করা হয়, বা এই দেশে তাদের ঘুষখোর বানাবে না। প্রতিটা জায়গায় ঘুষ ছাড়া কিচ্ছু নাই। চোখ দিয়ে পানি বাই গেলে তারা ভালো হবে না, তাদের এই শপথে কাজ হবেই না। তাদেরকে থেরাপি দেওয়া দরকার, এবং গাছের সাথে উল্টো করে বাইন দেওয়া, পিটানো দরকার। বাংলাদেশটা কোন জায়গায় ঘুষ নেই? প্রতিটা জায়গায় তারা ঘুষ বানা ফেলেছে, দুর্নীতি করে রাখছে। এদেরকে সবগুলো লাইটটা অফিস থেকে বাইর করে দেয়। নতুন নতুন ছাত্র জনতন্ত্র যাদেরকে সিলেক্ট করবে, তারাই এখানে যেতে পারবে। এইভাবে সমাজ হবে না, তাদেরকে থেরাপি দিতে হবে, গরম থেরাপি।